3বার 4বার ওষুধ দিছি, 1200 টাকা কিয়ার রুয়াইছি, এখন 2500 3000 টাকা কিয়ারে খাটারাম, আপনার জানটা বাঁচবো কিলা। এছাড়া নিজের শ্রমটা তো বাকি থাকে, খাটাই আনলাম 3000, 2500, 2000, এখন নিজের শ্রম কিন্তু তো ঠিক করে আর তোলা লাগে নারি। সুষ্ঠুভাবে উঠে দান, আমরা কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু আমরা জিনিসপত্রের দামটা একটু বাড়াই দানোর, নাই তো আমরা গৃহস্থ নিয়ে হইতাম পারতাম না, লাভবান হইতাম পারতাম না। 700 টাকা 800 টাকা লুজর মানুষ নিয়ে দান খাটাইছি। এখন আমরা খেমলা যে চলতাম, দানোর দরটা যদি বাড়ে না, আমরা গৃহস্থ চলতাম পারতাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একমাত্র ক্ষেত হইল কি বড়ুয়া ক্ষেত, এখন বড়ুয়া ক্ষেত করিয়া যদি আমরা দানোর দাম পাই না, এই যে বাচ্চা কাচ্চা লইয়া এসব কষ্ট করলাম, পরিশ্রম করলাম, ক্ষেতর তলে প্রায় 6-7 হাজার টাকা খরচ যায় 1 কিয়ার জায়গা করতে হইলে। এই 10 কিয়ার জায়গায় কতগুলা টাকা খরচ হয়েছে। এখন যদি দানোর দাম পাই না আমরা, তো আমরা বাঁচার উপায় নাই। নিনের ধান কাটা শেষ হয়ে গেছে, এখন উপরের ধান কাটা তো রয়েছে, যদি ফাত্তরে কোনো ক্ষতি না করে তো যেবেলা দিন দিছে আমরা দিলে হইস খাটা হইব, কোনো সম্ভাবনা নাই। সামনে বন্ধ ধান কাটা, এখন আমরা বাচ্চা কাচ্চা লইয়ারি বন্ধ আইয়ারি ধান শুকারাম, কাল রাত্রেও শিলা বৃষ্টি হয়েছে, আমরা খুব ডরারাম কিভাবে ধান শুকাইয়া তুলতাম নিতাম। আর মুরর ধান আমরা কাটি লিছেন, উপরে দি টানা দি রয়েছে ধান হাঁটার, কিনা উপরে দি উপরের ফাত্তরে নেবার ডর বেশি। হন আমরা তো ভালোই, এবার ফসল ভালো হয়েছে, আর এই শিলাবৃষ্টির কারণে একটু ডর আর কি ভিতরের মধ্যে, যে যখন তখন শিলাবৃষ্টি হয় যদি, এর লেগে তারা উড়া করতেছে যে ধানগুলা কিভাবে উঠানি যায়, যত তাড়াতাড়ি উঠানি যায় ততই আমরা একটু লাভজনক মনে করি। আর সবাই ওই আশি খুশি, ধান খুবই ভালো হয়েছে এবার। আমাদের বুরু এরিয়াতে মোট 62,140 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এর মধ্যে 7,350 হেক্টরই হলো হাওর এলাকার, আর 34,825 হেক্টর হলো আপনার নন হাওর এলাকায়। তো আমাদের সব মিলিয়ে আমাদের 2,48,000 মেট্রিক টন চাউল আমরা উৎপাদন আশা করছি এবছর। আবহাওয়া খুবই অনুকূলে আছে এবছর, দেখা যাচ্ছে যে আমাদের এখন যদি কোনো শিলাবৃষ্টি বা অন্য কোনো হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে আমরা এবছর ভালো ফলন আশা করছি।